এই ঠাডা পড়া গরমে তাও আবার যদি ২ বছর পরে একটা বিয়ের দাওয়াত পাই, কোনোভাবে কি সেই দাওয়াত মিস করা যায় বলুন তো? কোনোভাবেই সেই দাওয়াত মিস করা যাবে না। তাড়াতাড়ি করে সব জুয়েলারি গোল্ড টোল্ড যা আছে টাছে বের করে নিয়ে রেডি হয়ে চলে যাব বিয়ে বাড়িতে। সেই প্রিপারেশনে নিচ্ছি। আমার মামা শ্বশুরের বিয়ে বলে কথা, নাতি বউ হিসাবে তো আমার যেতেই হবে, ভাগনা বউ হিসাবে তো আমার সেখানে থাকতেই হবে, কি বলেন? গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি আমার শাড়িটা নামিয়ে নিয়েছি, শাড়ি ব্লাউজ পেটিকোট আর কি, যেটা পরে যেতে চাচ্ছিলাম। যদিও অনেক গরম, আমি জানি আমি হিমশিম খেয়ে যাবো এই গরমে, তারপরও খুব শখ লাগছিল। যেহেতু বিয়ে বলে কথা, আর 2 বছরে একটা দুটো বিয়ের দাওয়াত পাই। আমার এই বিয়ের 6 বছরে আমি মাত্র 4টা বিয়ের দাওয়াত পেয়েছি, দুটোই গিয়েছি আর দুটোই যেতে পারিনি, কারণ বাবু তখন ছোট ছিল আর মেয়ের জন্য নামিয়ে নিয়েছি। আর এই তো বিয়ে বাড়ি চলে আসলাম রেডি টেডি হয়ে। আর কোনো ফুটেজ নিতেই পারি না, এত তাড়াহুড়োর ভিতরে ছিলাম আমি কোনো সাজগোজ করতে পারি না। ফেসটা দেখুন, মানে জাস্ট একটু যে কাজল দিব সেই সময়টাও পাইনি। ও বাড়িতে যাওয়ার পর একটু সাজুগুজু করেছিলাম। আর এই শাড়িটা আমার এত বেশি ভালো লেগেছে, শাড়িটা এত ফ্লোরাল কালারফুল আর অনেকগুলো কুচি পড়েছে, এত সুন্দর। আর যেহেতু একটু গ্রাম, খুবই ভালো লাগছিল পরিবেশটা, যদিও অনেক গরম ছিল। তারপর যেহেতু আমি এবারে নাতি বউ, মানে আমার এটা নানা শ্বশুর বাড়ি, একটু তদারকি তো করতেই হয়, সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এ বাড়িতে আগেও 2বার গিয়েছি, তাই মানুষজন আমার মোটামুটি সব পরিচিতই। এখানে খাবারের জন্য প্যান্ডেল করা হয়েছিল, আর এর ভিতরেই আমরা জানতে পারি যে হিজড়া এসেছে টাকার জন্য। ভাইরে ভাই, এরা যে কী পরিমাণ গ্যাঞ্জাম করেছে! এসেই বলে 5,000 টাকা দে, নইলে যাবো না। মানে কী যে একটা অবস্থা, বোঝা যেন টাকা আমাদের কাছে রেখে গিয়েছে। তো কোনো রকম তাদের টাকা টুকা দিয়ে বুঝিয়ে একটু বিদায় করলাম। তারপর আমি একটু মিররে আমাকে দেখছিলাম যে গরমে আমার অবস্থা এতটাই খারাপ, এখানে যেমন আগুন দেখা যাচ্ছে এমনই আগুন। আমার মেয়ে তো কোনোভাবেই তাকে কোনো ভিডিওতে আনতে পারিনি, এই একটা ভিডিও তার করতে পেরেছি, তাও খুব রাগ করছিল যে সে ভিডিও করবে না। আর এই পাখিটা না কথা বলে, ময়না পাখি, একজন ঢাকা থেকে নিয়ে এসেছে মাশাল্লাহ। আর তারপর তো এই আমার যে মামি শাশুড়ি, যে নতুন বউ, তার বাবার বাড়ির লোকজন চলে এসেছে। এই তো তাড়াহুড়া চলে, মানে বোঝেনি তো যে তাড়াহুড়োর ভিতরে সব যাচ্ছিল। খাবার খেতে বসে গিয়েছিলাম, যেহেতু গরম, আবার গ্রামের পরিবেশ বোঝেনি তো, গ্রামের মানুষ একটু গ্যাঞ্জাম করে, তাই আগেভাগেই আমরা সিট নিয়ে বসে গিয়েছি। আমার অনলি অন দেওর আমার সামনে বসা, আর আমার মেয়ের এই আরেকটা ফুটেজ নিতে পেরেছিলাম, সরি আমি আসলে খেয়াল করতে পারিনি যে ওর কয়টা ফুটেজ। তারপরে তো খাবার দাবার নর্মালি যে রকমের গরুর গোশ, খাসির গোশ, কাবাব, রোস্ট, পোলাও, ডিম, এই তো। কাবাবটা এত মজা ছিল, আমি তো দুটো খেয়েছি, মানে কাবাব খেয়েই পেট ভরেছে। কিন্তু রোস্টটাও খুব মজা ছিল। আমার মেয়েকে 2 পিস রোস্ট দেওয়া হয়েছিল, 1 পিস আমি খেয়েছি, 1 পিস সে খেয়েছে। সে ওই রোস্ট ব্যতীত আর কিছুই খায়নি। তার সব খাবারই আমি আর তার দাদি মিলেমিশে খেয়েছি, আরগুলো ফেলে দিতে হয়েছে, কারণ যেহেতু মাখা জাখা। আর গরুর গোশটার কথা কি বলবো, এত মজা! দেখুন আমি একদম প্লেট ভরে নিয়েছি। আসলে বিয়েবাড়ি মানে শুধু খাওন আর খাওন, বিয়েবাড়ি মানেই শুধু মজা। আমার হাজব্যান্ড তো আমাদের সাথে কোনো রকম একটু নাকে চোখে দিয়ে খেয়ে তারপর সে খাদিম দিতে ব্যস্ত, বোঝেনি তো বেটা মানুষের কাজ। আর এই তো পরে আমরা সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। মানে এত বছর পর বিয়ের দাওয়াত, সেই মজা করেছি।